বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে প্রথম দর্স। সৌতুল হক দুবাই আয়োজিত ফাহমে দিনুল ইসলাম তথা ইসলাম অনুধাবন এবং ইলমে দিন অর্জনের লক্ষ্যে ধারাবাহিক মহতী আলোচনার বিষয়ভিত্তিক দর্সসমূহের আজ প্রথম দর্স। ইনশাআল্লাহ আজ আমরা শুনব নিয়তের পরিশুদ্ধতার বিষয়ের দর্স, প্রথম দর্স। শুরু হচ্ছে প্রথম দর্স। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। اللهم نور قلوبنا بالقرآن آمين وزين أخلاقنا بالقرآن آمين وأدخلنا الجنة بالقرآن آمين ونجنا من النار بالقرآن آمين. قال الله تعالى وتبارك في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وآله وسلم। সমস্ত হামদ এবং সানা, প্রশংসা ও গুণকীর্তন আল্লাহ মাজদুহুল করিম শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য, যিনি কুল কায়নাতের একমাত্র সৃষ্টিকর্তা। পবিত্রতম সেই প্রভু, যার রহমত ও করুণা অগ্রগামী, যার সর্বব্যাপী ক্ষমতা ও বাদশাহী, সেই আল্লাহ জাল্লা ওয়া আলার দরবারে হামদ এবং তারিফ প্রকাশের পর আমাদের প্রাণ প্রিয় নবীজি রাসূলে মুহতাশাম, নবী মুকাররম, শফিঈ উমাম, আল্লাহর বন্ধু, প্রভুর প্রিয়তা, উম্মতগণের সান্ত্বনা, নবীদের সর্দার, উম্মতের কান্ডার, আরব ও আজমের গৌরব, জিন ও ইনসানের রহমত, অনুপম চরিত্র, সৌন্দর্যের দৃষ্টান্ত, সর্বকালের শ্রেষ্ঠ, হেরার আলো, সৃষ্টিকুলের গর্ব, বেহেশতের সওগাত, মা আমিনার নিষ্পাপ, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, মুক্তি দিশারি, কিয়ামতের সুপারিশকারী, শাহেদে মা তাগা, সাহেবে আলাম নাশরাহ, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের ভক্তি ও ভালোবাসা, বিশ্বাস ও ঈমান, সালাম ও দুরূদ পেশ করার পর সৌতুল হক আয়োজিত মুআজ্জাজ এবং মুহতারাম সত্য জ্ঞান পিপাসু ইসলাম প্রিয় দিনদার ভাই বন্ধুগণ, কাছের এবং দূরের হাজারাত মাহবুব সামিঈন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজ আমরা ইলমে দ্বীন অর্জন করব নিয়তের পরিশুদ্ধতার ব্যাপারে, বিইذنিল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা আমাদের জবানে কালিমাতুল হক জারি ফরমান, বলুন আমিন। আমিন। قال رسول الله صلى الله عليه وسلم ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, অর্থাৎ নিয়ত গুণে বরকত। ইসলামের সমস্ত প্রকাশ্য, ইসলামের সমস্ত আমল প্রকাশ্য, কিন্তু নিয়তটি থাকে গোপন। আর গোপন তদাপেক্ষা সূক্ষ্ম গোপন বিষয়ের ভেদ ও রহস্য সম্যক অবগত আছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ওয়া ক্বালা তাআলা ইয়ালামুস সিররা ওয়া আখফা। বলুন আল্লাহু আকবার। সুতরাং অন্তরের ভেদ রহস্য, হাদিসের হৃদয়ের গহীনে কি খেয়াল লুকায়িত, তা অবগত আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই নিয়ত যদি শুদ্ধ না হয়, কাজটি যতই উত্তম হোক না কেন তা মকবুল হবে না, বা বরং তা মরদুদ হবে। বলুন নাউযুবিল্লাহ। তাই নিয়ত বা মনের সংকল্পই হলো আসল। বিচারের দিন আমল ওজন হবে নিয়ত অনুসারে, যেহেতু সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এক কথায় ইবাদতের মধ্যে যেই তামিজ, পার্থক্যতা সৃষ্টি করে, উহাকেই ইসলামের মধ্যে নিয়ত বলা হয়। নিয়তের এই অর্থ সমস্ত ফকিহবিদদের কাছে, সুফিগণ এবং উলামায়ে কেরামদের কাছে যে যেই কোনো মকসুদ বা উদ্দেশ্যকে
সাফল্যমণ্ডিত বা ধর্তব্যকে পৃথককরণ করাকে নিয়ত বলা হয়, যে এই আমল আমার আল্লাহর জন্য, এই আমল অমুকের জন্য। এভাবে পৃথক মনের সংকল্প আলাদা আলাদা প্রকাশ করাই হলো নিয়তের সারমর্ম। তবে ইসলামে নিয়তের আরেকটি সুন্দর ব্যাখ্যা হলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো মাখলুকাতের সন্তুষ্টি কাম্য নয়, অর্থাৎ অন্য উদ্দেশ্য থেকে অন্তরকে খালি করা এবং কেবলমাত্র রব্বুল আলামিনের জন্য কাজটি সম্পন্ন করা কি নিয়ত বলা হয়? বলুন আলহামদুলিল্লাহ। আর এটাই হলো নিয়তের সৌন্দর্য সুষমা এবং নিয়তের আসল উদ্দেশ্য। হাক্কানি উলামায়ে কেরাম, ফুদালা উলামা, মুত্তাকি পরহেজগানগণ যতক্ষণ পর্যন্ত নিয়তকে শুদ্ধ না করতেন ততক্ষণ পর্যন্ত আমল শুরু করতেন না। কোনো কারণ লোক দেখানো হলেই তা আর আমল থাকে না, তা প্রাণহীন, রূহ শক্তিহীন, রিয়াকার বা শিরকের মতো গুনাহে গ্রেফতার হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমল হলো বাহ্যিক রূপ আর শুদ্ধ নিয়ত হলো তার প্রাণ শক্তি। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি বিশিষ্ট তাবিঈ ছিলেন, সাহাবাদের দর্শন যিনি লাভ করেছিলেন, তার ইন্তিকাল হয়ে গেলে যেহেতু নিয়ত ছিল না, তাই ওই সময়ের বিশিষ্ট আরেক ইমাম, আরেক তাবিঈ ইমাম মুহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি তার জানাজার নামাজে শরীক হলেন না। অর্থাৎ হাসান বসরির জানাজাতে মুহাম্মদ ইবনে শিরিন আসলেন না। লোকজন জিজ্ঞেস করল, হযরত আপনি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার জানাজার নামাজে আসলেন না, তার কারণ কি? ইমাম মুহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি জবাবে বললেন, আমার হৃদয়ে নিয়ত সৃষ্টি হয়নি, যেহেতু নিয়ত ছিল তাই যার কারণে অংশগ্রহণ করা হয়নি। ফাকাদ নিয়ত, অর্থাৎ নিয়ত হারানোর কারণে উক্ত সওয়াব ও নেকের কাজেও অংশগ্রহণ করিনি। কারণ প্রতিটি ভালো নেক কাজ তো, প্রতিটি ভালো ও নেকের কাজ তো তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যখন নিয়ত শুদ্ধ পরিশুদ্ধ হবে। আর এজন্যই বলা হয় তাসহিহে নিয়ত, তাসহিহে নিয়ত না হলে তা মাকবুল নয়, বরং তা মারদুদ হিসেবে গণ্য হয়। আর তারই দলিল হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপরে। হযরতে ইয়াহইয়া বিন কাসিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, উত্তম কাজ করার চেয়েও উত্তম নিয়ত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বলুন সুবহানাল্লাহ। তাসাউফবিদ হযরতে ফুজাইল বিন আইয়াদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, নিয়ত ব্যতীত কোনো কাজ তো দূরের কথা, কোনো কথাও বলা উচিত না। অর্থাৎ আগেই মনস্থ করতে হবে যে আমার এই বলা কার জন্য, কি জন্য, দুনিয়াবি না আখেরাতি। আখেরাতি বাক্য হলে দুইটি অবস্থা, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না মানুষের বাহবা উদ্দেশ্য। যদি খালেস আল্লাহর জন্য হয় তবেই কথা বলো, অন্যথায় চুপ থাকাও ইবাদতের মধ্যে গণ্য হবে। এবং যে চুপ থাকলো সে মুক্তি পেল। নবীজি বলেছেন, মান সামাতা নাজা। বলুন সুবহানাল্লাহ। আপন পরিবার, সন্তান সন্ততির সাথে যদি দুনিয়াবিও কথা হয় আর যদি উদ্দেশ্য থাকে আল্লাহর জন্য, যেমন তাদের প্রাপ্য ভালো ব্যবহার, তাদেরকে ভালোবাসা, তাদেরকে শাসন করা, ভরণ পোষণ দেওয়া ইত্যাদি, দুনিয়াবি সমস্ত কাজেও যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ত থাকে তবে তাও মহাপুণ্য, অধিক সওয়াবের কাজ হিসেবে কিয়ামতের দিন মিজানের নেক আমলের পাল্লায় অধিক ভারী হবে। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কারণ নিয়ত হলো সমস্ত কাজের রুহ বা প্রাণ শক্তি, আর সেই মূলই শয়তান হামলা চালায়। যেহেতু বাহ্যিক আমলে, নামাজে, রোজাতে, সাদকাতে, যাকাতে, জিহাদে, হজে বাধা প্রদান করা শয়তানের ক্ষমতার বাইরে, কিন্তু মনের মধ্যে, নিয়তের মধ্যে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য জিনিসের অনুপ্রবেশ করানোই হলো শয়তানের মূল টার্গেট বা উদ্দেশ্য। সুতরাং একজন মুমিন ব্যক্তির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজকর্ম, চলাফেরা, কথাবার্তা সব কিছুর পিছনে বারবার নিয়তকে শুদ্ধ করতে হয়, আল্লাহর জন্য খালেস করতে হয়। এক কথায় আল্লাহর উপর ঈমান আনার পর থেকে শুরু করে দিন, ধর্মের, শরীয়তে যা কিছু বর্ণিত হয়েছে সেগুলোর প্রত্যেকটির পিছনে যদি নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য পরিশুদ্ধ না হয় তা কোনো ইবাদত হিসেবে গণ্য হবে না। যেমন ঈমানের পরে জিহাদ ফি সাবিলিল্লাহর গুরুত্ব অপরিসীম। আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, দ্বীন ইসলামের জন্য যার বিনিময় একমাত্র জান্নাত,
এই জিহাদই যদি নিয়ত শূন্য অর্থাৎ মানুষ দেখানো হয়, বীর বিক্রম বাহাদুর উপাধি লাভ করার উদ্দেশ্য হয়, আল্লাহ সন্তুষ্টি না হয়, তবে এমন একটি ভালো কাজও সম্পন্ন করেও জীবনটা অকাতরে বিলিয়ে দিয়েও সে জাহান্নামের জন্য মাকবুল হতে জান্নাতের জন্য মাকবুল হতে পারল না, বরং জাহান্নামের জন্যই মারদুদ হতে হলো। ভুল ছিল এখানে একটাই, শুধু একটাই, আর তা হলো পরিশুদ্ধ নিয়ত তার ছিল না। বলুন নাউযুবিল্লাহ। নাম কামানো যাদের উদ্দেশ্য, বাহবা উদ্দেশ্য, অথবা স্মৃতির ফলকে পাথরে খোদাই করা নাম উদ্দেশ্য, বাহাদুর খেতাবে উপাধি লাভ করা উদ্দেশ্য, এক কথায় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টির নিয়ত না থাকলে সবচেয়ে উত্তম কাজও বরবাদ হয়ে যাবে। শুধু বরবাদ নয়, বরং শিরকের গুনাহে সে ব্যক্তি গুনাহগার হবে। বলুন নাউযুবিল্লাহ। বিশুদ্ধ সনদে হাদিস গ্রন্থের সহিহ আহমদে বর্ণিত হয়েছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষ দেখানো নামাজ পড়ে সে যেন শিরিক করে। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, এবং যে ব্যক্তি মানুষ দেখানো সাদকা করে সেও যেন শিরিক করে, যা সহিহ মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে উক্ত হাদিস খানা। অথচ এই একই নামাজ, অথচ এই একই সাদকা অন্য একজন করে আল্লাহর সন্তুষ্টির নিয়তে, এবং কার কি নিয়ত তা মানুষও জানে না, শুধু জানেন কে? রব্বুল আলামিন। আর তিনিই প্রতিদান দিবেন কিয়ামত দিবসে, এবং সেদিন প্রকাশ হয়ে যাবে যে কার অন্তরে কি নিয়ত ছিল। হাদিসের মধ্যে এসেছে, এক মুঠ গম দান করেও কেহ কেহ সেদিন উহা উহুদ পাহাড়ের বরাবর সমান সওয়াব ও প্রতিদানে ধন্য হবে। আবার কেহ কেহ 1000 কোটি স্বর্ণ মুদ্রাও দান করেও এক মুষ্টি গমের দানা বরাবরও সওয়াব ও প্রতিদান থেকে বঞ্চিত হবে। বলুন নাউযুবিল্লাহ। ইসলাম ধর্মে নিয়তের পরিশুদ্ধতা এতটাই জরুরি যেমন জীবন ধারণের জন্য শ্বাস প্রশ্বাস অক্সিজেন জরুরি। হাদিস বিশারদগণ, মুহাক্কিকিনগণ, মুফাসসিরিনগণ সকলেই বলেন আগে নিয়তকে ঠিক করো, তারপর আমল শুরু করো। তবে অনেক ক্ষেত্রে আমল শুরু করলে শুদ্ধ নিয়ত পরে নসিব হয়। বলুন আলহামদুলিল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মূল কথা হলো মৃত্যুর আগে নিয়তকে পরিশুদ্ধ খালেস আল্লাহর জন্য সম্পাদিত করেই তার দরবারে পৌঁছতে হবে। তা না হলে কিয়ামতের দিন আমল নামা ফাঁকা শূন্য খালি দেখতে হবে। বলুন নাউযুবিল্লাহ। নিয়তের গুরুত্ব কতটা অপরিসীম অনুধাবন করার জন্য লক্ষ্য করুন, হাদিস গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, হাদিস গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব যেইখানা আল্লাহর ওহী পবিত্র কোরআনুল কারীমের পরে পৃথিবীর মুসলমানদের কাছে হাদিসের শ্রেষ্ঠ কিতাব যেই গ্রন্থ তার নাম হলো সহিহ বুখারী শরীফ। কোরআনের পরে যার স্থান, বলুন আল্লাহু আকবার। আসহুল কিতাবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পরে বিশুদ্ধ সহিহ কিতাব হলো হাদিসের কিতাব সহিহ বুখারী শরীফ, যার সংকলনকারী হলেন ইমাম হাফেজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, যিনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। অতঃপর 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে করে 7397 খানা হাদিস তার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। সেই কিতাবের সমস্ত হাদিসের পূর্বে প্রথম 1 নম্বরে ইমাম বুখারী যেই হাদিসখানা সর্বপ্রথম এনেছেন, অর্থাৎ বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসখানা, আর তা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত আমল নির্ভরশীল উহার নিয়তের উপরে। বলুন আল্লাহু আকবার। যার নিয়ত যেরূপ হবে ফলাফলও তেমনি হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ পকেট যদি সিরা হয় আর তাতে যত টাকা পয়সাই রাখা হোক না কেন, আখের তাতে কিছুই থাকবে না। সুতোর মধ্যে গিট না দিয়ে তসবির দানা কাটলে যেভাবে শুধু সুতোই বের হয়ে আসবে, তদ্রূপ নেক আমলের পূর্বে শুদ্ধ নিয়ত না হলে তার ফলাফলও 0 হিসেবে গণ্য হবে। বলুন নাউযুবিল্লাহ। নিয়ত যদি শুদ্ধ না হয়, নিয়ত যদি শুদ্ধ হয় আর কাজটি যদি দুনিয়াবি হয়, যদি নিয়ত ভালো থাকে আর কাজটি যদি দুনিয়াবিও হয়, তবুও তার জন্য প্রতিদান ও সওয়াব মুকদ্দার রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সুফি সাধক পীর আউলিয়ায়ে কেরামগণ তাদের শাগরেদদেরকে সর্বপ্রথম নিয়তকে পরিশুদ্ধ করতে শিক্ষা দিতেন, এবং ইমাম গাজ্জালির একটি কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে কেহ তার মুরিদকে জিজ্ঞেস করলো যে বাবা, এত সুন্দর ঘর তুমি বানিয়েছো কি জন্য? মুরিদ উত্তর দিল যে রোদ বৃষ্টি গরম ঠান্ডার আক্রমণ থেকে বাঁচার জন্যই ঘর বানিয়েছি। পীর সাহেব বললেন, বাবা, যদি এই নিয়ত করতা যে এই ঘর দ্বারা আমার স্ত্রী কন্যার পর্দার হেফাজত হবে, পরপুরুষের দৃষ্টি থেকে মাহফুজ থাকবে ইত্যাদি নেকের পরিশুদ্ধ নিয়ত থাকলে এর বিনিময়ে ঘর তো ঘরই হতো,
উপরন্তু সওয়াব ও প্রতিদানেও ধন্য হতে। জিজ্ঞেস করলেন অতঃপর যে ঘরে জানালা কেন রেখেছো? মুরিদ বলল, যাতে করে আলো বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতে পারে, সেই জন্য জানালা রেখেছি। পীর সাহেব বললেন, বাবা, যদি এই নিয়ত থাকতো, যদি এই নিয়ত রাখতা যে মসজিদের আজান শুনতে পাবো, তাহলে আলো বাতাস তো আসতোই, উপরন্তু সওয়াব ও পুণ্য লাভ করতে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং পরিশুদ্ধ নিয়তের এই হলো মর্যাদা, দুনিয়াবি কাজও ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তবে কোনো গুনাহের কাজ নিয়ত ভালো রেখেও করা যাবে না। যেমন কেহ ছিনতাই বা হাইজাক করতেছে এই নিয়তে যে এই টাকা দিয়ে সে একটা মসজিদ বানাবে, কাজটি যেহেতু ইসলাম সমর্থন করে না, তাই নিয়ত ভালো হলেও দুরস্ত হবে না। নিয়ত এবং আমল উভয়টাই পরিশুদ্ধ, পবিত্র হওয়া জরুরি। বলুন আল্লাহু আকবার। বহরহাল নিয়তের আরেকটি প্রকার হলো যা খুবই ভয়াবহ এবং খুবই সূক্ষ্ম নীরব ভাবে, যার অনুপ্রবেশ সতর্ক না হলে সেও নেক আমলকে খেয়ে ফেলবে, হিরো সম্পন্ন কাজকেও জিরো করে দিবে। আর তা হলো একই সাথে দুটি নিয়ত, একটি ভালো অন্যটি লোক দেখানো, অর্থাৎ কাজটি উত্তম এবং ভালো, এবং নিয়ত আল্লাহর সন্তুষ্টি, সাথে সাথে মনের মধ্যে এই নিয়ত আছে যে এর দ্বারা সমাজে আমার একটা সম্মান বা মর্যাদা লাভ হোক, তাহলেও তার সমস্ত আমল বৃথা হয়ে যাবে। আল্লাহ তো তাই কবুল করবেন যা শুধুমাত্র তারই জন্য করা হয়েছে। এই প্রসঙ্গে একটি হাদিস শুনলি যার মর্ম ব্যাখ্যা আমরা অনুধাবন করতে সহায়ক হব, এবং যাতে করে শয়তান মানুষের খুলুসিয়ত নষ্ট না করে দিতে পারে। হাদিসটির রাবি বর্ণনাকারী হলেন হযরতে আবু আমামা আল বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো যে এক ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জিহাদরত আছে এবং তার নিয়ত যাতে সে আল্লাহর পক্ষ থেকে প্রতিফল প্রতিদানেও জিহাদের মর্যাদা লাভ হয়, তবে সাথে সাথে এই নিয়ত যে আমার নামটা উচ্চ হোক। নবীজির কাছে প্রশ্ন করা হলো যে সে ব্যক্তি কি পূর্ণ সওয়াব লাভ করতে পারবে, সে কি জিহাদের পূর্ণ প্রতিদানের সৌভাগ্য অর্জন করতে সক্ষম হবে? প্রতি উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, তার জন্য কিছুই নাই। বলুন নাউযু বিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। প্রশ্নকারী পুনরায় আবারও প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেহ যদি শাহাদাত লাভের আশায় আল্লাহর রাস্তায় প্রতিদানের আশায় জিহাদে যুদ্ধরত থাকে, কিন্তু সাথে সাথে এই নিয়ত যে আমার নামটা প্রখ্যাত হোক, তাহলে তার প্রতিদান কি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, তার কোনোই প্রতিদান নেই। প্রশ্নকারী তৃতীয়বারও আবারও একই প্রশ্ন করলো, বলল যে হে আল্লাহর নবী, কেহ যদি আল্লাহর পথে আল্লাহর জন্য জিহাদ করে এবং এই নিয়ত করে যে তার সুখ্যাতি সুনাম সমাজে সম্প্রচার হোক, তার বাহাদুরির বাহবা সবাই দিক, তার প্রতিদান কি হবে? প্রতি উত্তরে এবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তার জন্য কিছুই নেই, কোনোই আজর প্রতিফল তার জন্য নেই। লা শাইআ লাহু, কিছুই মিলবে না। অতঃপর প্রিয় নবীজি ইরশাদ ফরমাইলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মান কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া ওয়াজহুহু, আল্লাহ তাআলা ওই আমলই কবুল করে থাকেন যা শুধুমাত্র কেবলমাত্র তার জন্যই করা হয়ে থাকে, যেই আমলে অন্য কারো কোনো অংশীদারিত্ব থাকলে তা প্রভুর দরবারে গৃহীত হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভালো এবং সৎ নিয়তের সৌন্দর্যের কারণে ছোট আমলও আল্লাহর কাছে অনেক বড় প্রতিদানের দাবি রাখে, এবং নিয়তের খারাপির কারণে বড় আমলও আল্লাহর কাছে কোনো প্রতিদানের দাবি রাখে না। যেমন এক ব্যক্তি ছোট্ট একটা কাজ করলো, শরীরে সুগন্ধ আতর বা সেন্ট লাগালো, তার উদ্দেশ্য মসজিদে কোনো নামাজি বা পাশে বসা কোনো লোক যেন আমার শরীরের গন্ধে কষ্ট না পায়, বরং যেন সুঘ্রাণে তার ইবাদতে একাগ্রতা সৃষ্টি হয়। এমন সৎ উদ্দেশ্য নিয়ে কেউ যদি আতর ব্যবহার করলেও সে আল্লাহর কাছে প্রতিদানে ধন্য হবে। বলুন আল্লাহু আকবার। অনুরূপভাবে যেমন কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে গমন মাকরুহ কেন? এই জন্য যাতে তার মুখের গন্ধে কেহ কষ্ট না পায়, এবং একই হুকুম সিগারেট বা তামাক ব্যবহারকারীদের জন্য। এবার দেখুন, একই কাজ
একই কাজ। আর যদি কারো নিয়ত এমনটা হয় যে আমার আতর লাগানো, সুগন্ধি ছড়ানো সুঘ্রাণে সবাই আমাকে যেন বাহবা দেয়, আমার বিশেষ একটা মর্যাদা প্রতিষ্ঠিত হয়, সবাই আমাকে সম্মানের পথ ছেড়ে দেয়, দুনিয়াবি জৌলুসপূর্ণ মানুষের সন্তুষ্টিই শুধু আশা থাকে যে আমি এই আতর ব্যবহার করতেছি এই কারণে যে আমার গা থেকে ঘ্রাণ আসার কারণে মানুষ আমাকে সম্মান করবে, আমার রাস্তা ছেড়ে দেবে, আমার একটা বিশেষ মর্যাদা প্রতিষ্ঠিত হবে সবার মধ্যে। এইরকম যদি মানুষের সন্তুষ্টি যদি শুধু আশা থাকে, তাহলে তার এই কাজ ছোট হলেও আল্লাহর কাছে ঘৃণিত অহংকারীর সমতুল্য, এবং উভয়ের মধ্যে অহংকারী সমতুল্য হবে। বলুন নাউযুবিল্লাহ। এই উভয়ের মধ্যে ব্যবধান হলো শুধু নিয়াত। এটাই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। জৈনিক কেহ মসজিদের দরজার সামনে একটা বড় লাঠি গেঁথে দিয়েছে এই নিয়াতে যে যাতে করে মুসল্লিরা কমজোর বৃদ্ধারা এর সাহায্যে একটু ভর দিয়ে উঠতে নামতে পারে। আবার কেহ সেই লাঠিটি দরজার সামনে দেখে ভাবলো যে কেউ উঠতে নামতে গিয়ে হয়তোবা যদি আঘাত পায়, তাই সে সরিয়ে ফেললো। উভয় নিয়াত ভালো এবং সৎ, সুতরাং উভয় ব্যক্তি তাদের নিয়াতের সুন্দরতম খেয়ালের কারণে আল্লাহর কাছে উত্তম প্রতিদানে ধন্য হবে। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনের কর্মব্যস্ততা সহ সকল কাজের সারমর্মকে যদি আমরা আল্লাহর জন্য খালেস করে নেই, তাহলে স্ত্রীর সাথে হাসি রস্য খেলাও কিয়ামতের দিন নেকের আমল নামায় জমা হয়ে থাকবে। বলুন আল্লাহু আকবার। মূলত আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্ন বাহানায় দিতে চান, মাফ করতে চান, ক্ষমা করতে চান, বোঝা হালকা করতে চান। তবে তার দাবি হলো আমল যেন একমাত্র তারই জন্য করা হয়। নিয়ত যেন মানুষের বাহবা বা প্রশংসা কুটানোর উদ্দেশ্য না হয়। নিয়ত ভালো রাখা, সৎ রাখা, অতঃপর নেক আমল সম্পাদন করা, যা কিয়ামতে মুক্তির কারণ হবে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। তোমাদের আযাব দিয়ে আল্লাহ তাআলা কি করবেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো। আর আল্লাহ হচ্ছেন সমুচিত মূল্যদানকারী, সর্বজ্ঞ। আর যদি নিয়তে গলত থাকে, প্রশংসা কুড়ানো উদ্দেশ্য থাকে, তাহলে বড় বড় আমলও, বড় বড় নেক কাজও বরবাদ হয়ে যাবে। যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের দিন, কিয়ামতের দিন সর্বপ্রথম শহীদকে বিচারের জন্য এনে তাকে প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া হবে। অতঃপর তাকে জিজ্ঞেস করা হবে, আমার দেয়া প্রাপ্ত নিয়ামত দ্বারা তুমি কি করেছো? সে বলবে, শহীদ না হওয়া পর্যন্ত তোমার জন্য যুদ্ধ করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যাবাদী, তুমি বীর বলে অভিহিত হওয়ার জন্য, সমাজে তুমি বীর বলে অভিহিত হওয়ার জন্য যুদ্ধ করেছিলে এবং তোমাকে সে খেতাব দুনিয়াতে দেওয়া হয়েছিল। অর্থাৎ তোমার নিয়ত ছিল শুধু নাম কামানো, যশ খ্যাতি, বাহাদুর, বীর বিক্রম, সুখ্যাতি কামানো ছিল তোমার উদ্দেশ্য। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশে নিম্নমুখী করে তাকে দোজখে নিক্ষেপ করা হবে। বলুন না আউযুবিল্লাহ। অতঃপর ডাকা হবে একজন আলেমকে, যে বিদ্যা শিক্ষা করেছে এবং শিক্ষা দিয়েছে এবং কোরআন পাঠ করেছে, তাকে যাবতীয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে জিজ্ঞেস করবেন, তুমি তা দ্বারা কি করেছো? সে বলবে, আমি বিদ্যা শিক্ষা করেছি এবং শিক্ষা দিয়েছি এবং তোমার জন্য কোরআন পাঠ করেছি। আল্লাহ বলবেন, তুমিও মিথ্যাবাদী, তুমিও মিথ্যাবাদী, তুমি বিদ্যা অর্জন করেছো, তোমার নিয়ত ছিল লোকেরা তোমাকে আলেম বলবে, লোকেরা তোমাকে কারি বলে পরিচিত হবার জন্য। আমার সন্তুষ্টি মোটেও ছিল না, তোমার সে পরিচয় দুনিয়াতে হয়েছিল। অতঃপর আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশ অনুযায়ী তাকে দোজখে নিক্ষেপ করা হবে। বলুন না আউযুবিল্লাহ। অতঃপর এক ব্যক্তিকে ডাকা হবে, যাকে সচ্ছলতা ও বিভিন্ন প্রকারের ধন সম্পত্তি প্রদান করা হয়েছিল, তাকে প্রদত্ত যাবতীয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা তুমি তা দ্বারা কি করেছো? সে ব্যক্তি প্রতি উত্তরে বলবে, তুমি যে পথে খরচা করা ভালোবাসো, তোমার জন্য ব্যয় করতে আমি কোনো পথ বাকি রাখি নাই। আল্লাহ বলবেন, তুমিও মিথ্যাবাদী, তুমি ব্যয় করেছো শুধুমাত্র নিজেকে দানবীর শ্রেষ্ঠ দাতা হিসেবে পরিচিত হওয়ার জন্য এবং সে তোমার পরিচয় হয়েছে। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তাকেও জাহান্নামে উপুড় করে নিক্ষেপ করা হবে। বলুন না আউযুবিল্লাহ। উপরোক্ত হাদিস কানা সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সমস্ত কাজ
তার খালেস ভাবে করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং শয়তানি এই ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। একই জিনিস সামান্য একটু মনের পার্থক্য। কখনো যদি মনে ওয়াসওয়াসা এসেও যায়, সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে না, আমি এই কাজ মানুষের জন্য করতেছি না, বরং আল্লাহ তাআলার জন্যই করতেছি। এভাবে করে তাসহিহে নিয়াত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মুমিন ব্যক্তির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গুপ্ত শিরক অর্থাৎ এই মানুষের দেখানো এই শিরক থেকে বাঁচার জন্য সদা সর্বদা সব সময় তাকে খেয়াল রাখতে হয়, যাতে করে শুধুমাত্র দুনিয়াবী উদ্দেশ্য যেন কখনোই না আসে। এবং এটাও একটা কথা যে যদি কোনো ভালো কাজের দ্বারা তার প্রশংসা গুণকীর্তন হয়ে যায়, অন্য একটি হাদিসে বর্ণনা অনুযায়ী যে এটা হলো মুমিনের দুনিয়ার প্রথম সাফল্য। আখিরাতে আল্লাহ তাআলা তাকে প্রতিদান তো দিবেনই, দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা তার আমল তো কবুল হয়েছে, এটারই একটা গ্রহণযোগ্য। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে শুধুমাত্র মানুষের উদ্দেশ্য যেন না হয়, বরং আল্লাহর সন্তুষ্টি যেন আমাদের সমস্ত কাজে থাকে। দুনিয়াবী কাজ অথবা আখিরাতি কাজ উভয় কাজেই যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। অনেক সময় আমল অনেক ছোট, কিন্তু নিয়ত পরিচ্ছন্ন সুন্দরতম নিয়তের কারণে তা অনেক বড় ভারী আমল হয়ে যায়। শুধু তাই নয়, হাদিসের মধ্যে ঘটনা এসেছে শুধুমাত্র ভালো নিয়তের কারণে কাজ এবং আমল এখনো করা হয়নি, শুধু নিয়ত করাতেই উক্ত কাজের সওয়াব ব্যক্তির আমল নামায় লিখিত করে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাদিসের মধ্যে শুনুন, কিয়ামতের দিন এক ব্যক্তি তার আপন আমল নামা খুলে তাতে দেখতে পাবে যে তাতে হজ লেখা রয়েছে। সে ব্যক্তি আরজ করবে, হে রব্বুল আলামিন, আমার মালিক প্রভু রব্বুল আলামিন, আমি তো কখনোই আমার দুনিয়ার জীবনে আমি তো কখনোই হজ করি নাই, আমার আমল নামাতে হজ আসলো কিভাবে? মহান আল্লাহ জাল্লা শানুহু রব্বুল আলামিন বলবেন, তিনি ইরশাদ করবেন, বান্দা আমিও জানি তুমি হজ করো নাই, কিন্তু সারাটা জীবন চেষ্টা করেছো, দোয়া করেছো, হজের কাফেলা দেখে হৃদয়ে অন্তরে সৎ নিয়ত করেছিলে, পরিশুদ্ধ খালেস নিয়ত তোমার অন্তরের ছিল। দিলের সেই নিয়ত আরাধনার বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমার আমল নামায় পবিত্র হজ মুবারকের প্রতিদান সহ হজ তোমার আমল নামায় লিখে দিয়েছি। আরো একবার বলুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শুধুমাত্র পরিশুদ্ধ নিয়তের বিনিময়ে আল্লাহ তাআলা কি পরিমাণ প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত হয়ে আছেন। এই পরিশুদ্ধ নিয়ত কি একমাত্র নষ্ট করে দেয় ইবলিস শয়তান, বলুন নাউযুবিল্লাহ। ইবলিস শয়তানের মর্দুদিপনা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, সকলে বলুন আমিন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে তাবুকের যুদ্ধের অভিযানকালে নবীজি ফরমাইলেন, আমরা এমন কোন আবাদী স্থল অতিক্রম করিনি যার প্রতিদানের হিস্সা অমুক লাভ করেনি, অর্থাৎ ফুলান ইবনে ফুলান তারাও আমাদের সাথে সওয়াবের মধ্যে শামিল হয়েছে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কিভাবে আমাদের সাথে সওয়াবে সমান হবে, অথচ তারা তো আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণই করে নাই। প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাও আমাদের সাথে অংশগ্রহণের নিয়ত করেছিল। দেখুন, শুধুমাত্র নিয়ত করতেছে। আল্লাহ নবী বললেন যে তারাও তো আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু তাদের অংশগ্রহণের পরিপূর্ণ নিয়ত ছিল এবং প্রস্তুতিও ছিল, কিন্তু কোনো বিশেষ প্রয়োজনের কারণে তারা অংশগ্রহণ করতে পারেনি। তাই নিয়তের পরিশুদ্ধতার কারণে তারাও আমাদের ন্যায় সওয়াব এবং প্রতিদানে ধন্য হবে। আরো একটি হাদিস শুনুন, নিয়তের যে কত বড় মর্যাদা, তাহলে অনুধাবন করতে পারবেন যে আল্লাহ তাআলা মানুষকে দেওয়ার জন্য প্রস্তুত, শুধুমাত্র আল্লাহ তাআলা নিয়তটুকু দেখতে চান। এই জন্য ইমাম বুখারী এতগুলো হাদিসের মধ্যে তার গ্রন্থে সর্বপ্রথম যে হাদিসখানা আনলেন সেটা হলো যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপরে।
অন্য একটি হাদিসের মধ্যে এসেছে নিয়তের যে কত বড় মর্যাদা তাহলে অনুধাবন করতে পারবেন যে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে অংশগ্রহণকারী মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কিন্তু তারিখের কিতাবে হাদিস কিতাব সমূহ রিসার্চ করে দেখুন যারা যুদ্ধের ময়দানে বদরের মাঠে যারা লড়াই করেছিল সরাসরি যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন নবীজির সাথে তাদের সংখ্যা 313 জন নয়, বরং তাদের সংখ্যা হলো 305 জন। 305 জন ছিলেন সরাসরি যুদ্ধের ময়দানে, যারা ময়দানে বদরে সশরীরে উপস্থিত ছিল। এবং 8 জন সাহাবী এমন ছিলেন যারা মদিনাতে ছিলেন অথবা অন্য কোনো স্থানে নবীর নির্দেশক্রমে ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্য সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবী কন্যা সাইয়্যিদা হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন। তার দেখাশোনার জন্য হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতেই অবস্থান করতেছিলেন। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রতিমধ্যে থেকেই আল্লাহর নবীজি বিশেষ প্রয়োজনে মদিনায় ফেরত পাঠান। এভাবে করে 8 জন সাহাবা এমন ছিলেন যারা সশরীরে বদরের ময়দানে ছিলেন না, কিন্তু বদরের অংশগ্রহণ সাহাবীদের সংখ্যা 313 জন পূর্ণ হবে না যতক্ষণ না উক্ত 8 জন সাহাবীকে গণনার মধ্যে শামিল করা হয়। বলুন আল্লাহু আকবার। অর্থাৎ বদরের সাহাবী 313 জনই, কিন্তু 313 জনের মধ্যে তারাও আছেন যারা মদিনাতেই ছিলেন, যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু আল্লাহ নবী ঘোষণা করেছেন যে তাদের নিয়তের কারণে, তাদের পরিশুদ্ধ নিয়তের কারণে তারাও বদরের সাহাবীদের মধ্যে শামিল হয়েছে, যেহেতু নবীজি তাদেরকে বিভিন্ন দায়িত্বে বিভিন্ন স্থানে নিযুক্ত করেছেন। এবং পরবর্তীতে শুধু তাই নয়, পরবর্তীতে বদরের যুদ্ধ শেষে অর্জিত গনিমতের সম্পদও আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উক্ত 8 জন সাহাবীকেও প্রদান করেছিলেন, যেহেতু তারাও পরিশুদ্ধ নিয়তে ঘর থেকে বের হয়েছিলেন, নবীজির সাথে পথ চলতেছিলেন, নিয়ত পাক্কা ছিল, তাই তারাও সমপ্রতিদানে সম্মান অর্জন করেছিলেন, যদিও তারা সরাসরি যুদ্ধে নামতে পারেননি। আর এভাবেই বদরের ময়দানে অংশগ্রহণ সাহাবীদের সংখ্যায় 313 জন পূর্ণ হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। পরিশুদ্ধ নিয়তের ফজিলতে তাসাউফের ইমাম আল্লামা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, নিয়তুল মুমিন খায়রুম মিন আমাল। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিনের উত্তম নিয়ত তার আমলের চেয়েও শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। কারণ মুমিন ব্যক্তি যখন ভালো নিয়ত করে তখনই তার আমল নামায় নেকি লিখিত হয়। বলুন আলহামদুলিল্লাহ। ভালো একটি নিয়ত করার দ্বারাই কাজটি এখনো শুরু করা হয়নি, শুধুমাত্র ভালো নিয়ত করেছে, এই ভালো নিয়ত করার সঙ্গে সঙ্গেই তার আমল নামায় নেকি লিখে দেওয়া হয়। ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন হাদিস শাস্ত্রের প্রখ্যাত রাবি ছিলেন, হাদিস সংগ্রহে তার অদম্য বাসনায় তিনি প্রত্যেক যুদ্ধের কাফেলায় অংশগ্রহণ করতেন এবং প্রত্যেকের সাথে মিলিত হতেন, প্রত্যেককে জিজ্ঞেস করতেন, বলতেন যে তুমি কি কোনো হাদিস নবীজির মুখ থেকে শুনেছো? কোনো হাদিস জানা থাকলে আমাকে তা শোনাও। এভাবে করে ইবনে আসাকির রহমাতুল্লাহ আলী হাদিস লিপিবদ্ধ করেছেন, যার খোলাসা হলো 40 জিলদে সমাপ্ত করেছেন তিনি। তার নামকরণও এই জন্য আসাকির উপাধি দেওয়া হয়। লোকজন যুদ্ধের তরবারি শানিত ধারালো করত, লোকজন যুদ্ধের ময়দানে তরবারি শানিত ধারালো করত, আর ইবনে আসাকির তাদের সাথে শামিল হয়ে তার কলমকে, তার লেখনীকে শানিত করতেন। তার মোট লেখনী কিতাব ছিল 120 জিলদ। তার মধ্যে ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহি হাদিসের বরাত দিয়ে উদ্ধৃত করেছেন যে যেই সহিফা হযরতে মুসা আলাইহিস সালাম লাভ করেছিলেন, সেই সহিফার মধ্যে কিয়ামতের পূর্বে আগত এক উম্মতের বর্ণনার কথা লেখা ছিল, অর্থাৎ তাওরাত কিতাবের মধ্যে লেখা ছিল সেই উম্মতের ফজিলত, যা পড়ে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 9টি প্রশ্ন করেন এবং সেই উম্মত নিজের জন্যই কামনা করেন হযরতে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সহিফা, তার তাওরাতের মধ্যে পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইযা হাম্মা হাদুহুম বিহাসরাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাতুন ওয়াহিদাতিন ওয়া ইন আমালাহা কুতিবাত লাহু 10 আমসালিহা 10 হাসানাতিন। বলুন আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হে আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, অর্থাৎ তিনি দেখলেন তার তাওরাত
তাওরাতের মধ্যে এই সতর লেখা রয়েছে। এবং এইটা পড়ে হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বললেন যে হে আল্লাহ, আমি আমার এই তখতে, আমার এই তাওরাতে আমি পড়েছি যে শেষ জামানায় এক উম্মত আসবে যারা শুধু নেকির ভালো কাজের পরিশুদ্ধ নিয়ত করার সঙ্গে সঙ্গেই কাজ করার আগেই তার আমল নামায় নেকি লিখিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর হযরত মূসা আলাইহিস সালাম বলেন এইটা কেমন কথা, শুধুমাত্র নেকি নিয়ত করার সঙ্গে সঙ্গেই তার আমল নামায় নেকি লিখিত হয়ে যাবে। আর যদি ওয়াইন আমিলাহা, আর যখন ভালো কাজটি নেকের কাজটি সম্পন্ন করার সঙ্গে সঙ্গে কুতিবাত লাহু আশারু হাসানাতিন, এবং সঙ্গে সঙ্গে এবং নেকের কাজটি করার সঙ্গে সঙ্গে তখন তার আমল নামায় 10টি করে নেকি প্রত্যেকটার বিনিময়ে লিখিত হতে থাকবে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আশ্চর্য মনে হলো যে এটা কেমন উম্মত যে একমাত্র শুধুমাত্র নেকের নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় নেকি লিখিত হতে থাকবে। আর যখন সেই কাজটি সম্পন্ন করবে তখন সেই কাজের উপরে একটি নয় বরং 10টি করে, অর্থাৎ 10 গুণ করে প্রত্যেকটা বিনিময় লিখিত হতে থাকবে। এমন উম্মত কারা? অথবা মূসা আলাইহিস সালাম আরজ করলেন যে হে প্রভু, এমন উম্মত আমাকে দিয়ে দাও। ইয়া রব্বি ফাজআলহা উম্মতি, হে আল্লাহ এমন উম্মত আমাকে দাও। শেষ জামানায় কেন দিবা, আমাকেই দাও, যারা নিয়তের কারণেই প্রতিদানে ধন্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইলেন, হে মূসা, তারা তো শেষ নবীর উম্মত হবে, তোমার থেকে অনেক দূরে থাকবে তারা। ক্বালা তিলকা উম্মাতু আহমদ, আমার প্রিয় মাহবুব আহমদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে তারা, যারা নেকে নিয়ত করার সঙ্গে সঙ্গে নেকি লিখিত হবে আর কাজটি সম্পূর্ণ করার পর 10 গুণ তার প্রতিদান দেওয়া হবে। যারা শুধু নিয়তে একটি করে নেকি লাভ করবে আর যখন তা বাস্তবেই আমল করবে তখন এককে 10 করে 1 গুণের বিনিময়ে 10 গুণ করে সওয়াব তার আমল নামায় প্রদান করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজাল্লাযীনা আমিলুস সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। অর্থাৎ যেই ব্যক্তি সৎ কর্ম নিয়ে আসবে তার জন্য অনুরূপ, যেই ব্যক্তি সৎ কর্ম নিয়ে আসবে তার জন্য অনুরূপ আরো 10টি করে দেওয়া হবে। যে ব্যক্তি একটি সৎ কর্ম করবে, মান জাবিল হাসানাতি, যে ব্যক্তি একটি নেক নিয়ে আসবে, ফালাহু আশরু আমসালিহা, তার জন্য অনুরূপ 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং মন্দ কাজ যদি নিয়ে আসে সেই মন্দ কাজের পরিমাণই শুধু তাকে প্রতিফল দেওয়া হবে, এর বেশি না। অর্থাৎ একে যে 10 মিলে তার পূর্ণ ইয়াকিন এতটাই মজবুত ছিল যে একবার হযরত রাবেয়া বসরির বাড়িতে কিছু মেহমান এসে উপস্থিত হয়। ঘরে তখন মাত্র একটি রুটি বিদ্যমান ছিল। হযরত রাবেয়া বসরি তার খাদেমাকে বললেন যে উক্ত রুটি টুকরাও ফকিরকে দান করে দিয়ে আসো, আল্লাহর রাস্তায় খয়রাত করে দিতে, কারণ এক টুকরো রুটি দিয়ে তো আর এতগুলো মেহমানের মেহমানদারি সম্ভব নয়। খাদেমা উক্ত রুটি বাহিরে গিয়ে ফকিরকে দান করে আসে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এর কিছুক্ষণ পরই সামান্য সময় অতিবাহিত হতে পারেনি, দরজার মধ্যে কড়া নাড়ার শব্দ। জিজ্ঞেস করলেন, মান আলাল বাব, দরজায় কে? বলল, ফুলান, অমুকের গোলাম আমি, আমার মালিক আপনাদের জন্য খানা পাঠিয়েছে। খাদেমা গ্রহণ করে রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে আসলে তিনি কাপড় উঠিয়ে দেখলেন যে গুনে দেখেন যে মাত্র 7টি রুটি আছে। হযরত রাবেয়া খাদেমাকে বললেন, যাও এই খানা ফেরত দিয়ে আসো, হয়তোবা ভুলে তার মালিক অন্য ঘরে পাঠিয়েছে, ভুলে আমাদের ঘরে চলে এসেছে। খানা ফিরিয়ে দেওয়া হলো। অতঃপর পর মুহূর্তেই পুনরায় দরজায় আবার আওয়াজ আসলো। মান দাক্কাল বাব, বলা হলো, ফুলান, অমুকের গোলাম আমি, আমার মালিক আপনাদের জন্য খানা পাঠিয়েছে। খাদেমা গ্রহণ করে নিয়ে আসলে হযরত রাবেয়া বসরি কাপড় উঠিয়ে গুনে দেখেন যে 10টি রুটি রয়েছে। খাদেমাকে বললেন যে হ্যাঁ, এটাই আমাদের জন্য প্রেরিত খানা, সবাইকে খাইয়ে দাও, সমস্ত মেহমানদারকে খাইয়ে দাও। খাদেমা বলল যে সাহেবা, এর
পূর্বের খানাও তো আপনার নামেই এসেছিল। হযরতে রাবেয়া বললেন, আমার প্রভুর কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা রয়েছে যে একটি দান করবে আমি তাকে প্রতিদান সহ 10 গুণ বৃদ্ধি করে প্রদান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত রাবেয়া বললেন, আমি এই রুটিকে দান করার পরে আমি সিজদায় পড়ে গিয়েছি, আমি প্রভুকে বলেছি, রব্বুল আলামিন, হে মালিক, যখন 10টি প্রদান করবা, যখন 7টা নয় 5টা নয় বরং একই যখন 10 প্রদান করবা, তখনই তোমার বান্দি তা গ্রহণ করবে। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে মালিক, একে 10 প্রদান করবেন, যেই উম্মতকে একটি নেকির কারণে 10খানা 10টি করে প্রদান করবেন, সেই উম্মতকে আমাকে দিয়ে দেন না। ইয়া রব্বি ফাজআলহা উম্মতি। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন যে, না মুসা, এটা হলো ক্বালা তিলকা উম্মাতু আহমদ, সে তো আমার প্রিয় নবীজির প্রিয় উম্মত হবে, যাদের শুধু পরিশুদ্ধ নিয়তের কারণে তাদের আমলনামার মধ্যে নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যখন কাজটি করবে, আর যখন বাস্তবিকই সেই নেকের কাজটি করবে, তখন আমি রব্বুল আলামিন সেই নেককে 10 গুণ বাড়িয়ে উত্তম প্রতিদানে তাকে ধন্য করে দেওয়া হবে। আর যদি নিয়ত ঠিক না হয়, তাহলে আগেই বলেছি, তাহলে জীবনের সবচেয়ে দামি আপন জীবন, সেই জীবনও আল্লাহর রাস্তায় অকাতরে বিলিয়ে প্রতিদান থেকে মাহরুম বঞ্চিত হবে। আসলে মূলত নিয়ত খারাপ করে একমাত্র শয়তানি। যদি নিয়ত খালেস আল্লাহর জন্য না হয়, তাহলে তা কখনোই আল্লাহর কাছে কবুল হবে না। শুধুমাত্র ভিতরগত একটি ব্যাপার, যা শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্যই বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপরে। এবং এটাও পরীক্ষিত যে নিয়তকে যদি আপনি আল্লাহর জন্য খালেস করেন, তাহলে সেই পথে যতই বাধা বিপত্তি আসুক না কেন, হাসি মুখে বরণ করে নেওয়া সহজ থেকে সহজতর হয়। যেমন কারো কোনো কটূক্তি কিংবা অশোভন আচরণে হৃদয় ব্যথিত হবে না। যেমন মনে করুন, আপনি কাউকে সালাম দিলেন, বেশ জোরে সই সালাম দিলেন, কিন্তু সে লোকটা উত্তর দিল না, জবাবও দিল না, কোনো ভ্রুক্ষেপই আপনার প্রতি করলো না, এক্ষেত্রে আপনার মনে কিন্তু রাগ আসতে পারে। কিন্তু সাথে সাথে যদি আপনি নিয়তকে যদি খালেস করে নেন যে আল্লাহর জন্য করে নেই, যে লোকটা উত্তর না দিলেও আমি তো আল্লাহর কাছে সওয়াব পাবই, ব্যক্তি উত্তর না দিলেও ফেরেশতারা তো উত্তর দিয়েছে, আর আমি সালাম তো দিয়েছি আমি নেকের আশায়, আল্লাহর জন্যই দিয়েছি আমি তাকে সালাম। যদি সঙ্গে সঙ্গে নিয়তকে আমরা আল্লাহর জন্য সন্তুষ্টি আর আল্লাহর জন্য যদি নিয়তকে খালেস করে নেই, তাহলে কখনোই আমাদের মনে রাগ আসবে না। যেহেতু আল্লাহর জন্য নিয়তকে আমি আল্লাহর সন্তুষ্টি, আর নিয়ত যদি খালেস রব্বুল আলামিনের জন্য হয়, তাহলে অবশ্যই তিনি প্রতিদান দিবেন, যথাযথভাবে প্রদান করবেন। সুতরাং আমার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা সন্তুষ্টি। আর এজন্যই বুজুর্গগণ বলেন যে নিয়তকে পরিশুদ্ধ করা যত কঠিন, তত কঠিন আমল করাও নয়। অর্থাৎ আমল করা সহজ, কিন্তু নিয়ত শুদ্ধ করা ততটা সহজ নয়। গোপন ভাবে নীরবে নিঃশব্দে নিয়তের মধ্যে ভেজাল এসে উপস্থিত হয়। কেউ যদি মনে করে যে তাকে সালাম না দিলে সে কি ভাববে, অথবা বড় বস ওনার সালাম না দিলে অসুবিধা হতে পারে ইত্যাদি বিভিন্ন রূপে খুলুসিয়ত নষ্ট হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে সবাইকে সকলের আগেই পূর্বেই সালাম দিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা পরস্পরে বলতেন যে আমরা কখনোই নবীজিকে পথ চলতে গিয়ে রাস্তার মধ্যে কখনো দেখা হলে দূর থেকেই নবীজি সালাম দিয়ে দিতেন, তার আগে আমরা কেউ তাকে সালাম দিতে পারতাম না। বলুন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি অহংকার থেকে মুক্ত হতে ইচ্ছা করে, সে যেন সকলকে সবার আগে সালাম প্রদান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে মুক্ত হয়ে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত অহংকার থেকে, লোক দেখানো থেকে মুক্ত হয়ে একমাত্র সমস্ত কাজ যেন আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খালেস করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নিয়তে পরিশুদ্ধতার ব্যাপারে ইনশাআল্লাহ বাকি দর্স পরের আলোচনায় ইনশাআল্লাহ আমরা পেশ করার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ বিইذنিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখিরু দাওয়ানা
দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার